সাবান তৈরির এই কর্মযোগ্য কাশিমপুর কারাগারের শাস্তির পাশাপাশি বন্দীদের সংশোধন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এই দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে কারাগারের ভেতরেই। উৎপাদনমুখী এই কাজে যুক্ত হয়ে নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি কারাবন্দী অবস্থাতেই অর্থ আয় করতে পারছেন আসামিরা, যার একটি অংশ নিজেদের পরিবারের কাছেও পাঠানোর সুযোগ পাচ্ছেন তারা। কাশিমপুর কারাগারের ৪ দেওয়ালের মাঝে এ যেন পুরোদস্তর এক বাণিজ্যিক কারখানা, যেখানে কেউ কাঁচামাল ও রাসায়নিক উপাদান নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি করছে মিশ্রণ, কেউ বা স্বয়ংক্রিয় মেশিন থেকে বের করছে আস্ত আস্ত সাবান। সবশেষে একদল বন্দী অত্যন্ত নিখুঁতভাবে সেই সাবানের গায়ে মোড়ক লাগাচ্ছেন। সাবান তৈরির এই ব্যস্ততায় বন্দীদের সময় যেমন ভালো কাটছে, তেমনি তারা হাতে কলমে কাজ শিখে আয় করছেন অর্থ। বন্দীদের পুনর্বাসন এবং মুক্তির পর সমাজে ইতিবাচকভাবে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে এই কারখানায় ৩ ধরনের সাবান উৎপাদন করা হবে, যা বন্দীদের পাশাপাশি সাধারণ মানুষও ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। ৬ জুলাই সোমবার দুপুরে বন্দীদের কর্মদক্ষতা বাড়াতে স্থাপিত সাবান তৈরির এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্রকল্পের উৎপাদিত পণ্য দিয়ে শুরুতে কারাগারের নিজস্ব চাহিদা মেটানো হবে এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এমন উৎপাদনমুখী কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।